প্রিয় দর্শক, খুবই অদ্ভুত একটি ঘটনার সাক্ষী হলাম। এই বোনটি কিশোরগঞ্জ থেকে উনি ঢাকায় আসছে। কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসছে ওনার বোনের হাজবেন্ডের কাছে। না, আপনি রাগ করে আসছেন? জি। আপনার নাম কি? সাইমা। সাইমা। আপনার বাড়ির নাম? লাহেলা কানবাড়ি। বাবার নাম? জামাল। মায়ের নাম? আঞ্জুয়ারা। ভাইয়ের নাম? তুফাজ্জল। সত্যি বলছেন তো? সত্যি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, এই বোনটি ঢাকায় এসে বলতে গেলে একটি বিপাকে পড়ে গেছে। এই মুহূর্তে উনি রয়েছেন জিয়া উদ্যান অর্থাৎ সংসদ ভবনের পিছনের সাইডে। আমি এখানে অন্য একটা কাজ করতেছিলাম, উনি এসে বলতেছে যে ভাই আমাকে একটু হেল্প করতে পারেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং কিশোরগঞ্জের যারা দেখছেন ওনার পরিচয় এবং ওনার বাড়ির নাম, ওনার বাবার নাম, ওনার মায়ের নাম উনি বলছেন। যদি পারেন ওনার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করেন। উনি এই মুহূর্তে ঢাকায় রয়েছেন। আপনি বাসা থেকে রাগ করে আসছেন? জি। হ্যাঁ, জি। রাগ করে আসছেন। জি। আচ্ছা, উনি রাগ করে বাসা থেকে চলে আসছেন। এখন কি আপনি বাড়িতে ফিরে যেতে চান? বাইক গেলে হনার লাগতো না বাড়ি। এটা বাড়িতে গেলে আপনাকে রাখবে না? এটা লাগে বইনের দ্বারা যাইতাম চাইছিলাম। বোনের দ্বারে? জি। আপনার কি বোন? আপন বনি। আপনার আপন বড় বোন? জি। বড় বোনের নাম কি? নুমা। হ্যাঁ, রুমা। রুমা। উনি ঢাকায় থাকে? জি। কোন জায়গায়? আড়াইলে বাজার কোনটি এটি? আচ্ছা, ঢাকা আরেল্লা বাজার কোন জায়গায় আছে কিনা বাট আমি জানি না। যদি থাকে, এবং এই বোনটার জন্য একটু ভিডিওটা শেয়ার করে দিন। ওনার বোনের নাম হচ্ছে রুমা। না, রুমা। আপনার হাজবেন্ড, বোনের হাজবেন্ডের নাম কি? হিজ্জুল। হ্যাঁ, হিজ্জুল। হিজ্জুল। আচ্ছা, আপনারা যদি আপনার খোঁজেই হয়তো আসছে, যদি বোন এবং বোনের হাজবেন্ড যদি দেখে থাকেন, এই বোনটি এই মুহূর্তে ইয়েতে আছে, জিয়া উদ্যানের পাশেই আছে। যদি পারেন ওনার একটু খোঁজ নেন। ওনার যে নাম্বারটি দিয়েছে এই নাম্বারটি কিন্তু কল যাচ্ছে না, ইমুতো যাচ্ছে না। সো ওনাকে কীভাবে হেল্প করতে পারি আমি নিজেও জানি না। সো আমি আপনাকে আমার একটা নাম্বার দিয়ে যাব। আমি এই ভিডিওটা ছাড়ার পরে হয়তো অনেকেই নক করতে পারে, বুঝতে পারছেন? না না না, আমাকেই নক করবে। আপনার ফোনে সিম নাই? ভাই, কি একটা বিপদে দেখেন, মোবাইলে সিম পর্যন্ত নাই, তা আপনি কি চালান? আমার সিম দিছেন। সিম দেয় নাই? কে দেয় নাই? বাইরে দিছেন। ভাইরা দেয় নাই? জি। আচ্ছা, আপনি সত্যি করে বলেন, কি আপনি কোনো ছেলের সাথে রিলেশন ছিল? আমি মার কসম করতেছি তো, আমি তার যাই না ভাই। হ্যাঁ, আমি তার যাই না। আমাদের বাড়ির সবাই জানে যে আমি যে ইমুন না। পড়াশোনা কিছু করছেন? মাদ্রাসায় নাকি স্কুল? মাদ্রাসা। মাদ্রাসায় কোন ক্লাসে? 4 ক্লাস থেকে পড়ে আয়া ছিল। আপনি বাড়ি থেকে আসছেন কবে? 3-4 দিন হয়েছে। 3-4 দিন? জি। 3-4 দিন কোথায় ছিলেন আপনি? এমনি এমনি লইছে। এই যে এদিকে এদিকে তার রাস্তায় ঘুমান নাই? ঘুমাই না, বয়ে তাই এমনি। হ্যাঁ, এমনি বয়ে তাই। এমনি বয়ে থাকেন? খুবই দুঃখজনক একটা বিষয়। একটা মেয়ে মানুষ রাস্তায় এভাবে বসে থাকাটা কতটুকু সেফ আমি জানি না, কিন্তু আসলে আচ্ছা, এখন আপনাকে কি করতে পারি বলেন তো? কি করতে পারি? আমার মাথায় আসতেছে না, কি করব বলেন? আমার একটা সিম কিনে দেন, যে সময় তোর বই সময় আমি। সিম তো এইভাবে কিনে দেওয়া যাবে না। সিম কিনে দেওয়া যাবে না। আপনার কি ইমো আছে? ইমো থাকলে আপনি কারো থেকে হেল্প নেবেন, হেল্প নিয়ে করবেন, কন্ট্যাক্ট করবেন। ফেসবুক আছে? হ্যাঁ হ্যাঁ, খোলা না। ফেসবুক খোলা নাই? এ ভাই, পুরা পুরা একটা কাহিনী। কেমনি কি ইমু কার নাম্বার দিয়ে ইমু খুলবো? না, ইমু নাই। ইমো আছে। আরে ইমু তো আছে, ইমু নাম্বার আছে? নাই, নাম্বার নাই। আপনি সত্যি করে বলেন, আপনি কিশোরগঞ্জ থেকে কি ঢাকায় আসছেন বোনের জামার কাছে নাকি বয়ফ্রেন্ডের কাছে? সত্যি করে বলবেন। না, আমি আল্লাহর কসম করতেছি, আমি পলাই আসছিলাম। বয়ফ্রেন্ডের নাম আমি তো প্রেম টেম করি নাই, সবাই জানে আমার বাড়ির মানুষ। আপনার নাম কি? সাইমা। সাইমা। কিশোরগঞ্জ? আপনার বাড়ি কিশোরগঞ্জ? জি। নাম সাইমা? জি। বাড়ির নাম কি আপনার? লাহেলা কানবাড়ি। লাইলা কানবাড়ি। আপনি আসছেন কার কাছে? বঞ্জমায়ের কাছে। বোনের জামাই। তো ওনাকে পান নাই কেন? চিনি না, যে তার লাগে নাম্বার দিয়ে একজনের থেকে ফোন লইলাম, ধরে তা না আপনি নাম্বার। কিভাবে ঢাকা যে আসছেন যোগাযোগ করে আসেন নাই? না। হ্যাঁ, না। আপনি কান্না করতেছেন কেন? হ্যাঁ, বাইর থেকে গুছা করে আসলাম। বাড়ির থেকে গোসা করে আসছেন? রে আল্লাহ, দেখেন আসলে আমরা কোন জায়গায় আছি। কিশোরগঞ্জ থেকে উনি হচ্ছে গুসা করে চলে আসছে ঢাকায়। কার কাছে আসছেন? বোনের জামাইয়ের কাছে। জি। আপনার নাম সাইমা? জি। বয়স কত আপনার?
15। 15। আপনি সত্যি করে বলেন, আপনি কিশোরগঞ্জ থেকে কি ঢাকায় আসছেন বোনের জামার কাছে নাকি বয়ফ্রেন্ডের কাছে? সত্যি করে বলবেন। না আমি আল্লাহর কসম করতেছি আমি পলাই আসছিলাম বয়ফ্রেন্ডের আমি তো প্রেম টেম করি নাই, সবাই জানে আমার বাড়ির মানুষ। আমার বোন জামাইয়ের কাছে আইছি। তো উনি কি আসতে সাহায্য করছিল? না আমি গুছা করে আইছি, জানাইছি না তো এটার লাগে। মানে কি অদ্ভুত একটা বিষয়, তিনি রাগ করে বাসা থেকে আসছেন বোনের জামার কাছে, কিন্তু বোনের জামাই নিজেই জানে না উনি কোন জায়গায় থাকেন। গুনছে আড়াইল্লা বাজারটা হেন এটা। আড়াইল্লা বাজার। আচ্ছা, ঢাকা শহরে আড়াইল্লা বাজার কোন জায়গায় এটা কি জানেন কেউ? কেউ যদি জেনে থাকেন অবশ্যই করবেন। এখন উনি একটু হেল্প চাচ্ছে এই নাম্বারটায় কল দেওয়ার জন্য। এই নাম্বার কার বলছেন? চাচার তো বোনের। চাচা তো বোন না ভাই? ভাই না বোন। আচ্ছা আমি ফোন দিই। হ্যাঁ, কোনটা, নিচেরটা নাকি উপরেরটা? নিচের তো। নিচেরটা। 01320541726 01। নাম কি এই নাম্বার? নাম কি? সারা এদের সারাই আর এটা এটা কার নাম্বার? দড়াই। সারা। আপনার কি বোন, চাচাতো বোন? মানে চাচার তো বোনের মানে সাইডে আসেন, একটু সাইডে আসেন। আপনার নাম হচ্ছে কি? সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেডা? আপনি কি সারা বলছেন? জি? আপনি কি সারা বলছেন? জি না। সারার আম্মা বলছেন আপনি? জি না। আপনার নাম কি? আমার নাম মুক্তা। কি মুক্তার? জি। আপনার জেলা কোথায়? কিশোরগঞ্জ। জি। আপনার বাড়িতে কে কে আছে? সবাই আছে। সবাই? সবাইকে? ভাই বোন ভাই বোন। বাবা। আপনি রাগ করছেন কেন? আমি কইছিলাম একটা খান কলমের ইয়া আছে বাসায় বসে কলমের ইয়া জব করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কইলাম লয়ে মনে টেয়া চাইছেন দিল না। আমি কাম হইরা আমি কাম হইরা তোমরা দেখা তোমরা তো টেয়া নিলাম না এটা আপনার বাবা কি করে? কামলা দে। কামলা দেয়? জি। আপনার ভাই আছে? জি। কি করে? উঠু চালা শুধু উঠু। অটো চালায়। আপনার মা কি করে? আমার উসুক চোখের সমস্যা। হ্যাঁ, চোখের সমস্যা। চোখের সমস্যা। জি। আচ্ছা। উড়ন্ত পাখি এর নাম? হুম। আপনি পড়াশোনা করছিলেন? বেশি করছি না। কোন ক্লাস পর্যন্ত? 6 পর্যন্ত কইরে আর করছি। ক্লাস 6। আচ্ছা, কল তো যাচ্ছে না এই যে। যে বেটা আমার বাসে তুলে দিছি না, এই বেটা কল দিছেন বাজে 10ই। আচ্ছা, কল তো যাচ্ছে না, কি করব বলেন? এই নাম্বার কার? উপরের টাকার? উপরে একটা 10টা দিয়ে তাহলে ভুল মনে যায় তার লাগে। হ্যাঁ, এটা ভুল নাম্বার, এটা সঠিক নাম্বার। ও আচ্ছা, এটা ভুল না। তো এখন কি করতে পারি বলেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার এখানে হচ্ছে আজকে 3 দিন থেকে একটা মেয়ে হচ্ছে কিশোরগঞ্জ থেকে যে কোনো ভাবে মনে হয় রাগ করে চলে আসছে ওনার বোন এবং হাজবেন্ডের বাসায়। হ্যাঁ, তো উনি বলছে যে ওনার হাজবেন্ড, বোনের হাজবেন্ডের বাসা হচ্ছে কি নাম বললো জানি? আড়ালিয়া বাজার। এখন এই মুহূর্তে উনি রয়েছে জিয়া উদ্যান, কিন্তু উনি ওনার বোনের হাজবেন্ডের বাসায় কিভাবে যাবে এটা নিয়ে একটু দুশ্চিন্তায় পড়ছেন। আজকে টাকা পয়সা নাই, কিছুই নাই, কোনো বাসায় যেতে পারছেন না এবং বলছেন ওনার মনে হয় ফ্যামিলিগত অবস্থা খুবই খারাপ, উনি বাসায় যাবেন না, উনি বলতেছে ওনার বোনের বাসায় যেতে চান উনি। আমাদের ওখানে পুলিশ আছে, আপনি একটু অপেক্ষা করবেন, আমাদের পুলিশ না যাবো, ঠিক আছে? আপনার নাম্বারটা দেন। হ্যাঁ, আমরা এখানে আছি, আপনি পুলিশ ইয়ে করেন। স্যার এখানে যারা ডিউটিরত আছে ওদের সাথে আমরা কথা বলছি। নাম্বার বলেন, নাম্বার জিজ্ঞেস করতেছে, আপনার নাম্বার বলেন। কথা বলছেন, ওখানে তো আমাদের পুলিশ আছে, ওই যে জি স্যার। ওনার সাথে কথা বলছেন? জি জি, ওনাদেরকে বলছি, ইনফর্ম করছি যে স্যার কি করা যায়। ওনারা বলছে যে সমাজ সেবাতে কথা বলার জন্য আর কি, ওনাদের নাকি কিছু করার নাই এমনটাই বললো আর কি ওনারা। একটা নাম্বার দেন, আমি তো আবার ওনাকে ফোনে বলছি।
জি। 01644 344 84 84 80 80 37 আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জিয়াউদ্দান স্যার ওখানে যে স্যার চলো নাম্বারটা দিবেন স্যার জিয়াউদ্দান একটু লাইনে থাকেন জি স্যার তো থানা ছেড়ে গেছে। জিয়াউদ্দান করি 01719 01719 সরি স্যার বুঝে নাই স্যার আপনার কথাটা কেটে গেছে স্যার 01719 70 6104 6104 স্যারের নাম সজিব এসআই সজিব স্যার হ্যাঁ 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 আচ্ছা জি স্যার আপনি স্যারকে একটু বলে দেন ধন্যবাদ স্যার যদি স্যার ফোন রিসিভ করে সময় দেওয়ার ভালো ধন্যবাদ এসে স্যার জি স্যার। স্যার ব্যবস্থা হচ্ছে একটু সময় দেবেন স্যার আর আপনার নাম্বারটা খোলা রাখবেন এই নাম্বারটা জি স্যার। আর যে স্যার ব্যবস্থা নেবে এসআই সজীব স্যার ওনার মোবাইল নাম্বার আমি আপনার মোবাইলে এসএমএস করে দিয়েছি জি স্যার ওকে স্যার। স্যার আপনার নাম্বারে ফোন দিবে আর স্যার যদি ফোন দিতে দেরি করে আপনি নিজে একটু ফোন দিয়ে স্যারের সাথে কথা বলুন স্যার ব্যবস্থা নেবে জি স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। আর ধন্যবাদ স্যার ত্রিপুরা সংবাদের জন্য ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম। জি স্যার ধন্যবাদ ত্রিপুরা ভিডিওটা লন। দেখেন আসলে এই যে 999 আমরা ফোন দিয়েছি কথা বলেছি, এটি হচ্ছে এই যে সজিব স্যারের নাম্বার অলরেডি আমার পাঠিয়ে দিছে ট্রিপল থেকে। তো এই বোনটি হচ্ছে আজকে 3 দিন থেকে এখানে, ও একটা মেয়ে মানুষ, এখানে থাকাটা কতটুকু সেফ এই জন্য হচ্ছে আমি ভিডিও করেছি, ভিডিও একটা পাবলিশ করেছি এবং 999 ফোন দিয়ে খুব মানে আমার মনে হচ্ছে আজকে আমি 999 কথা বলে এমন একটি সুযোগ সুবিধা পেয়েছি, এমন একটি সার্ভিস তারা দিয়েছেন। সাথে সাথে উনি জানাইছেন যে আমরা কোন থানার মধ্যে আছি এবং সদীপ স্যার যিনি উনি কল দিয়েছেন, উনি আরেকজনকে কল দিয়েছেন এবং আমাদেরকে বলছে এখানে থাকার জন্য। হ্যাঁ, তো এটি হচ্ছে আসলে আমরা চাই আমাদের বাংলাদেশে এরকম একটি সুন্দর সিস্টেম থাকুক, যে কোনো সময় যে কোনো ঘটনার জন্য যেন তারা সবসময় প্রস্তুত থাকে। অনেক স্যালুট 999 ফোন দিয়ে যারা আজকের এই সার্ভিসটা আমাদেরকে দিয়েছেন এবং এই বোনটির জন্য দিয়েছেন। আমরা এখন পুলিশ ভাইরা ওইখানে আছেন, আমরা ওইখানে বোনটিকে নিয়ে যাচ্ছি। চলো প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে এই মেয়েটিকে নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, এরপর হচ্ছে 999 আমি কল দিয়েছিলাম, 999 হেল্প চেয়েছিলাম। 999 থেকে আমাকে একজন পুলিশ কর্মকর্তার নাম্বার দিয়েছিলেন এবং ওনার সাথে আমি কথা বলেছিলাম। কথা বলার পরে বলেছিলাম যে এই মেয়েটি কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসছে, এখন উনি যেতে চায় হচ্ছে ওনার বোন এবং বোনের হাজব্যান্ডের বাসায়। কিন্তু পুলিশ আমাকে যেটা উত্তর দিল, বলল যে ও একটা অ্যাডাল্ট মেয়ে, ওর হচ্ছে 15 বছর, ও হচ্ছে চাইলে সে নিজের বাড়িতে চলে যেতে পারে। আমরা এখন কি করতে পারি? এখন একজন পুলিশ কর্মকর্তার এই মন্তব্য এটা কতটুকু যৌক্তিক সেটা আমি জানি না, কিন্তু 999 থেকে আমাকে যেটি বলা হয়েছিল, আপনারা দেখেন আমার ভিডিও অলরেডি প্রোফাইলে শেয়ার করা আছে, সেখানে বলছিল যে আপনাকে এই স্যার হচ্ছে আপনাকে সাহায্য করবে, কিন্তু উনি আমাকে এই উত্তর দিয়ে চলে গেল। বাট এখানে এসে তিনি দেখা পর্যন্ত করেন নাই। আচ্ছা, এখন তুমি কি করবা, কি করতে চাও? আমি বোনের দ্বারা যেতাম চাই। বোনের দ্বারে? আচ্ছা, আড়াইল্লা বাজার কি আপনাদের কি মনে হয় যে আপনার কি আড়াইল্লা বাজার কি আপনার আশপাশেই? আড়াইল্লা বাজার আমি থাকি নবোদয়, ঠিক আছে। আড়াইল্লা বাজার হলো আপনার মোহাম্মদপুরের 3 রাস্তার মোড়ের বুদ্ধিজীবীর পাশে, আর রায় বাজারের সামনে হলো আড়াইল্লা বাজার। হ্যাঁ, আপনি কি ওইদিকে থাকেন? ওইদিকে বলতে আমি থাকি নবোদয়। আচ্ছা, তুমি কি কখনো আসছিলে এখানে? আইসি, দেখতে চিনবা? চিনি আমি। হ্যাঁ, চিনি মানে ওই বাজার দেখলে চিনবা? চিনি। ভাই এটা কি এই বাজারের সামনে একটা লিস্কার গ্যারেজ আছে। রিকশার গ্যারেজ আছে? লিস্কা ব্যান গাড়ি মানে এই সাইডে, মানে বাসা এই সাইডে আর বেড়া এই সাইডে সাইডে যাও আছে। আচ্ছা, এখন তাহলে আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, কি কি সাদেক খান কৃষি মার্কেট, এটা এটা নাকি? চিনি আমি। আচ্ছা, তাহলে তোমার একটা আমরা সিএনজি তুলে দিব। এই জন্য শুনেন, আমরা এই মেয়েটাকে নিয়ে প্রায় এখান থেকে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত আমি এখানে ঘুরতেছি। আমি ভিডিও দিয়েছি, আমি 999 ফোন দিয়েছি, পুলিশের সাথে কথা বলেছি, 999 থেকে আমাকে হেল্প করেছে, কিন্তু পুলিশ যাকে রেফার করেছে, কিন্তু তিনি বলছেন যে ওনাকে নিয়ে আমরা কি করতে পারি, ও তো অ্যাডাল্ট, ও সব কিছু বুঝে, না হয় সমাজসেবা অধিদপ্তর ওনাকে দিতে পারতো। হ্যাঁ, তো ওইখান থেকে কিছু করতে পারি না। এখন যেহেতু আড়াইল্লা বাজার বলছো তুমি চিনবা, তাহলে একটা গাড়িতে তোমাকে তুলে দেই, ঠিক আছে? তুমি তো চলে যাও। আর হচ্ছে যারা আমাদের ভিডিওটা দেখছেন, ভিডিওটা একটু শেয়ার করে দিন এবং
এই মেয়েটার পরিচয় যদি আপনারা কেউ জানেন, আপনি যে বলছেন ভাই ও কোন জায়গায় জানি, ওর দেশের বাড়ির লোক আপনার রাহেলা, দামিহা রাহেলা। রাইলা। জি। আচ্ছা, ওইখান থেকে যদি কেউ দেখেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা একটু খোঁজ রাখার চেষ্টা করব। এখন আর কি করতে পারি, এর বাহিরে আমি আর কিছু করতে পারতেছি না, এটাই। ও কিন্তু কান্না করতেছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, ওকে একটা চেন তুলে দেই, তুমি চলে যাও নাকি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। মনে হচ্ছে খোঁজ পাওয়া গিয়েছে, দেখা যাক কি হয়। কথা বলতেছে হয়, চিনো তোর? আপনাকে আমার বাবা জিগালো। বাবা তো না জিগালাম, দাদা তো মা। আচ্ছা ঠিক আছে, বাচ্চা হে। কে হয়? চিনি না তুই। চিনে? চাচা চিনে? কে? আচ্ছা আচ্ছা চা সিন হচ্ছে। কি বললো, কি বললো? ওই যে ও ফোন দিতেছে বাড়ি, ফোন দিয়ে পরে হেও সিনে বুঝছে, মানে ওর বাবাকে চিনে? সিনে আচ্ছা, নাম বলছিলেন? হ্যাঁ এই নাম কইছে, অন কইছে আমি তোর ভাই ফোন দিয়ে পরে একটা কালা। আচ্ছা, তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে এখানে যখন আমরা ভিডিও করতেছিলাম তখন এই চাচা দেখেছিল ওর বাড়ির পাশেই কাউকে ফোন দিয়েছেন, এবং এই মেয়ের বাবার সাথে কথা বলবেন। এটা কতটুকু সত্য সেটার জন্য একটু অপেক্ষা করুন, কারণ অলরেডি আমাদের অনেকগুলো ভিডিও আপলোড হয়েছে। এই যে তোমাকে যদি এখন বাড়ি থেকে ফোন দিয়ে বলা হয় তোমার বাবা যদি চলে যেতে বলে, বাড়িতে যাবা? তুই যাও যাবা, তুই না হরেতে যাও যেত না। হ্যাঁ, তুই না হরেতে যাও যেত না। না করলে যাওয়া যাবে না কেন? তুমি এমন কি কাজ করে আসছো যে বাড়িতে যাওয়া যাবে না? কিচ্ছু করছি না, আমি যে কইছি আমার তো কাম তো না দিতাম, নিজে নিজে কাম করে আমি তার মানে কাজ করতে দেয় নাই কেন? কেন জানি সারাদিন বাইর থেকে বয়ে, তাই আমি শীতে তোমরা যেমন গরো কাজে লাগো, তা আমি গোটা কাম করিতে তো বাজার যাওয়া আইবো, এটা কয়ে বাদ আমি কাম টাম সব কিছু বাহস টেহাটি যে মধ্যে বসে না হরে বাদ আমি আইসিলাম। রাজি হয় না? না আচ্ছা, মানে ওই যে থাকে না যে এমন কিছু পরিবার আছে যেখানে হচ্ছে সবসময় ফ্যামিলির মধ্যে ঝগড়া লেগে থাকে, এমনই পরিবার থেকে উঠে আসা, এবং সবসময় ঝগড়া করতো তার বাবা এবং মা। সে বলছিল যে আমি একটা কাজ করতে চাই, সেটাও করতে দেয়নি। হ্যাঁ, এই জন্য হচ্ছে সে রাগ করে বাসা থেকে চলে আসছে। এখন দেখা যাক, আমরা এখানে প্রায় 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতেছি, কি পয়সা হলো, সর্বশেষ কি হয় সেটা আপনাদেরকে জানাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।